অনেকেই হয়তো এই এসএমএসটি পেয়েছেন, যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদেরকে এই এসএমএসটি দেওয়া হয়েছে। এই এসএমএসে বলা হয়েছে আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি মোবাইল নাম্বার আপডেট না থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার আপডেট করে নিতে হবে খুব তাড়াতাড়ি। আপনার ড্রাইভিং লাইসেন্সে যুক্ত থাকা মোবাইল নাম্বারটি যদি হারিয়ে যায় বা ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা মোবাইল নাম্বার আপডেট করবেন বা মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। তো চিন্তার কোনো কারণ নেই, আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার আপডেট করবেন বা নতুন কোনো মোবাইল নাম্বার যুক্ত করবেন বা মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, অর্থাৎ পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়েজ। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন poribohon.gov.in। এটি লিখে যদি আপনারা সার্চ করে দেন তাহলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটে আসতে অসুবিধা হয়, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবার এই পোর্টালে আসার পর বা এই ওয়েবসাইটে আসার পর আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান বা আপডেট করতে চান তাহলে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিসেস। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপডেট ইওর মোবাইল নাম্বার এবং এখানে একটি কিউআর কোড দেওয়া রয়েছে এবং এখানে একটি কিউআর কোড দেওয়া রয়েছে। এই কিউআর কোডগুলি স্ক্যান করে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার আপডেট করতে পারেন। তো আমি এটি ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেব। কেটে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার স্টেট আপনি সিলেক্ট করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেশন অফ মোবাইল নাম্বার ইন LLDLCL, অর্থাৎ আপনি যদি আপনার লার্নারে মোবাইল নাম্বার আপডেট করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে সেটি করতে পারবেন, এবং ড্রাইভিং লাইসেন্সে যদি আপডেট করতে চান বা চেঞ্জ করতে চান তাও পারবেন। এখানে আপনাদের এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো আমি এই অপশনটিতে ক্লিক করছি না, আমি এখানে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। অথবা আপনারা যদি এই আদার্সের এখানে ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট, এখানেও যদি ক্লিক করেন তাও হবে, কোনো অসুবিধা নেই। এই দুইটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনে আপনারা ক্লিক করতে পারেন। তো আমি সাধারণত এই অপশনটিতে ক্লিক করে দিলাম, মোবাইল নাম্বার আপডেট, এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। এবং যদি আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সে অ্যাড্রেস বা ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ অ্যাড্রেস, এখানে আপনারা ক্লিক করে আপনাদের অ্যাড্রেস বা আপনাদের ঠিকানাটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বা পরিবর্তন করে নিতে পারবেন, বা যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সংশোধন করে নিতে পারবেন। তো কিভাবে অ্যাড্রেস আপডেট করতে হবে বা কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে সেটির ভিডিও আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো বা সেটির ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দেবো। বর্তমানে আমি এখন আপনাদের দেখিয়ে দেবো মোবাইল নাম্বার কিভাবে আপনারা আপডেট করবেন বা চেঞ্জ করবেন। আমি যদি দুইটি দেখাতে যাই এই ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি আজকের এই ভিডিওতে শুধু দেখাবো কিভাবে আপনারা মোবাইল নাম্বার আপডেট করবেন বা চেঞ্জ করবেন। তো তার জন্য আমরা মোবাইল নাম্বার আপডেট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি। যদি আপনি আধার নাম্বারটি এখানে পুট করতে চান তাহলে আধার এখানে সিলেক্ট করে নেবেন। যদি আপনার ভার্চুয়াল আইডি থেকে থাকে তাহলে আপনারা আধারের ভার্চুয়াল আইডির এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনাকে ভার্চুয়াল আইডি নম্বরটি বসাতে হবে। তো আমি সাজেস্ট করব আপনারা সাধারণত এখান থেকে আধার নাম্বারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ যার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার আপডেট করবেন বা চেঞ্জ করবেন তার আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে বা পুট করতে হবে। আধার নাম্বারটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে।
জেনারেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বা মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারের 4টি সংখ্যা আপনি এখানে দেখতে পারবেন এবং সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এই ঘরটিতে বা এই বক্সটিতে পুট করতে হবে। ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি চেক বক্স দেওয়া রয়েছে। এই চেক বক্সগুলিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিকেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে সমস্ত ডিটেলস রয়েছে, আপনার আধার কার্ডে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনার অ্যাড্রেস বা ঠিকানা, সেই সমস্ত ডিটেলস এবং আপনার আধার কার্ডে যে ফটো রয়েছে সেই ফটোটি কিন্তু এখানে শো করবে বা সেই ফটোটি কিন্তু এখানে দেখাবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্রাইটেরিয়া, এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন, লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, কন্ট্রাক্টর লাইসেন্স, অর্থাৎ আপনি আপনার কোন লাইসেন্সে মোবাইল নাম্বার আপডেট করবেন বা মোবাইল নাম্বার চেঞ্জ করবেন বা মোবাইল নাম্বার যুক্ত করবেন। তো আপনার ক্ষেত্রে যদি লার্নার লাইসেন্স হয়ে থাকে তাহলে আপনারা লার্নার লাইসেন্স সিলেক্ট করে নেবেন এবং আপনার ক্ষেত্রে যদি ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে নেবেন এবং আপনাদের ক্ষেত্রে যদি কন্ডাক্টর লাইসেন্স হয় তাহলে আপনারা কন্ট্রাক্টর লাইসেন্সের এখানে সিলেক্ট করে নেবেন। আপনি এখানে যেটি সিলেক্ট করবেন সেই নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে। আপনি যদি এখানে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি পুট করতে হবে এবং আপনি যদি এখানে লার্নার লাইসেন্স সিলেক্ট করেন তাহলে আপনাকে আপনার লার্নারের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনাকে বসাতে হবে। তো আমি যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার চেঞ্জ করব বা মোবাইল নাম্বার আপডেট করব, সেই ক্ষেত্রে এখানে আমি ড্রাইভিং লাইসেন্স অপশনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি পুট করে দেবো বা বসিয়ে দেবো। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ বা আপনার জন্ম তারিখটি অটোমেটিকলি চলে আসবে। এটা আপনার আধার কার্ড থেকেই এখানে অটোমেটিকলি নিয়ে নিবে, আপনাকে ম্যানুয়ালি বসানোর কোনো দরকার নেই। আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি থাকবে সেই ডেট অফ বার্থটি কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। ড্রাইভিং লাইসেন্স বা ডিএল নাম্বার পুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের যে তথ্য রয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম রয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি এখানে চলে আসবে, আপনার ডেট অফ বার্থ চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সে অলরেডি যদি কোনো মোবাইল নাম্বার যুক্ত থাকে বা আপনার মোবাইল নাম্বার যুক্ত ছিল, আপনার মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে, সেই পুরনো মোবাইল নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন। এখানে যে মোবাইল নাম্বারটি যুক্ত থাকবে সেই মোবাইল নাম্বারটি যদি আপনার কাছে উপস্থিত থাকে তাহলে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার যুক্ত করার কোনো দরকার নেই, যেহেতু আপনার কাছে সেই মোবাইলটি রয়েছে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে। সেই ক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার যুক্ত করার কোনো দরকার নেই। যদি আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার যুক্ত না থাকে বা আপনার পুরনো মোবাইল নাম্বার যুক্ত রয়েছে এবং সেই মোবাইল নাম্বার হারিয়ে গেছে বা মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে গেছে, তাহলে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার যুক্ত করে নেবেন। এরপরে আপনারা এখানে আপনার ডিটেলস দেখে নেবেন। ডিটেলসটি দেখে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ মোবাইল নাম্বার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ মোবাইল নাম্বার। এখানে আপনাকে নতুন মোবাইল নাম্বারটি বসাতে হবে এবং সেই মোবাইল নাম্বারটি আবারও এখানে আপনাকে পুট করতে হবে। আপনি যে নতুন মোবাইল নাম্বারটি আপনার ড্রাইভিং লাইসেন্সে আপডেট করতে চান বা আপনার ড্রাইভিং লাইসেন্সে আপনি লিঙ্ক করতে চান, সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এই 2টি ঘরে বসিয়ে দিতে হবে বা এই 2টি বক্সে পুট করতে হবে। মোবাইল নাম্বারটি পুট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিজন ফর চেঞ্জ, অর্থাৎ কি জন্য আপনি আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করছেন বা আপনার মোবাইল নাম্বারটি আপনি চেঞ্জ করছেন বা আপডেট করছেন, সেই কারণটি আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনারা কোনো কারণ না লিখতে পারেন তাহলে এখানে আপনারা আদার্স লিখে দিবেন। তো চলুন আমি আমার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি পুট করে দেওয়ার পর আমি যদি এবার কনফার্ম নিউ মোবাইল নাম্বারের এখানে আবারও মোবাইল নাম্বারটি পুট করতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস আসতে পারে। এখানে বলা হয়েছে আধার মোবাইল নাম্বার মাস্ট বি ইকুয়াল টু নিউ মোবাইল নাম্বার এবং এখানে বলা হয়েছে ওকে, অর্থাৎ এখানে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন সেই মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডে যুক্ত থাকতে হবে। সেই মোবাইল নাম্বারটাই আপনি কিন্তু লিঙ্ক করতে পারবেন বা আপডেট করতে পারবেন আপনার
ড্রাইভিং লাইসেন্সে। আপনার আধার কার্ডে যদি অন্য মোবাইল নাম্বার যুক্ত থাকে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সে আপনি অন্য মোবাইল নাম্বার যুক্ত করতে চান, তাহলে কিন্তু আপনি পারবেন না সেটি করতে। আপনাকে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারটিই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সে যুক্ত করতে হবে। তো চলুন এবার আমি বসিয়ে দিচ্ছি আমার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। এবার কনফার্ম নিউ মোবাইল নাম্বার, এখানে আমি আমার আবারও এই মোবাইল নাম্বারটি পুট করে দিব। দেখেন এবার কিন্তু আমি মোবাইল নাম্বারটি লিখতে পারছি। আমার সামনে কিন্তু সেই অপশনটি আর আসলো না বা সেই পপআপটি আসলো না। এরপর আপনার মোবাইল নাম্বার যদি হারিয়ে যায় তাহলে আপনারা লিখে দিবেন মোবাইল নাম্বার লস্ট, বা আপনার সিম যদি ব্লক হয়ে যায় তাহলে আপনি সিম ব্লক। আপনি যে কোনো একটি কারণ এখানে আপনি লিখে দিতে পারেন। তো আমি এখানে কোনো কারণ লিখছি না, আমি এখানে আদার লিখে দেবো। আদার লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখানে বলা হয়েছে ইন্টার ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসালেন এবং সেই মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে এই বক্সটিতে বা ইন্টার ওটিপির এখানে পুট করতে হবে। ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এরপর আপনাদের আবারও এই প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার, এবং আপনার লাইসেন্স নাম্বারটি এখানে আপনারা দেখতে পারবেন উইথ মোবাইল নাম্বার, এবং যে মোবাইল নাম্বারটি আপনি আপডেট করলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এখানে বলা হয়েছে আপনার ড্রাইভিং লাইসেন্সে আপনি যে মোবাইল নাম্বারটি আপডেট করলেন সেই মোবাইল নাম্বারটি আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আপনারা এই ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন, বা আপনার মোবাইল নাম্বার যদি হারিয়ে যায় তাহলে আপনি নতুন মোবাইল নাম্বার যুক্ত করে নিতে পারবেন বা আপডেট করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।